তিনি বলছেন যে তিনি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ধমক খান নাই, অথচ আমরা কিন্তু কথায় কথায় প্রত্যেকটা পদক্ষেপে আমরা এই ব্যবহারটা করি। আমাদের এই জায়গা থেকে ফিরতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো, স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী যে গোপন বিষয়গুলো রয়েছে, এই গোপন বিষয়গুলো প্রকাশ করা যাবে না। এটা সম্পূর্ণরূপে হারাম। স্বামী স্ত্রী পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, তাদের ভালোবাসা, তাদের প্রেম নিবেদন, এর ভিতরে এটা অনেক কিছু থাকবে। কিন্তু এই বিষয়, গোপন বিষয় যদি কেউ প্রকাশ করে, এটা সে হারাম কাজ করলো। লম্বা একটা হাদিস আছে সহিহ মুসলিমের মধ্যে 3434 এবং 35 নম্বর হাদিস, যে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো একে অপরে প্রকাশ করতে পারবে না। কিন্তু আফসোস, আজকের এই তথ্য মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আমরা পরিবারে কি করি সব ফেসবুকের মাধ্যমে আমরা প্রকাশ করি। আমার স্ত্রী কত সুন্দর, আমরা সেলিব্রিটি করার জন্য বন্ধুর সাথে আলাপ করি, বন্ধুর কাছে কে কার স্ত্রী কত সুন্দর সেই বিষয়গুলো তুলে ধরি, স্ত্রীকেও প্রকাশ করি। বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য, পার্টিতে কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া যায়, সবাই বলবে অমুকের স্ত্রী মাশাআল্লাহ। অথচ একবারও খেয়াল করি না এর মাধ্যমে জাহান্নামে যাওয়ার রাস্তাটাকে আমি সহজ করে নিচ্ছি। যেই বক্ষ, যেই সৌন্দর্যটা শুধুমাত্র স্বামীর জন্য, সেই সৌন্দর্যগুলোকে জাতির জন্য আমরা প্রকাশ করে জাতির সামনে উপস্থাপন করি। এই জায়গাগুলো থেকে দায়ুস হওয়া যাবে না। বন্ধুর কাছে সাহাবাদের জীবনী যদি দেখেন, এক সাহাবা আর এক সাহাবার স্ত্রীর নামটা পর্যন্ত জানতেন না কখনো কোনো কোনো ক্ষেত্রে। অথচ আমরা আমাদের পরিবারের রান্নাঘর থেকে শুরু করে ডাইনিং থেকে মাস্টার বেড, যা কিছু হয় সব আমরা প্রকাশ করার জন্য উকিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন। সূরা বাকারার ভিতরে 10 নম্বর আয়াতে বিষয় বিধান আছে, আমরা সেখানেও চেষ্টা করব পালন করার জন্য। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর কর্মে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। স্বাভাবিকভাবে হাদিস জানি, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। আপনি আমি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য ছোট্ট একটা উপহার নিয়ে যাই, ছোট্ট একটা তাকে একটা উপহার দেই, দেখবেন অনেক খুশি হয়ে গেছে। রান্না হয়েছে, লবণ একটু কম হয়েছে বা বেশি হয়ে গেছে, আপনি একটু নীরব হয়ে যান। যখন সে নিজে খাবে তখন সে বুঝতে পারবে যে আজকে একটু বেশি হয়ে গেছে, এরপরও আমার স্বামী আমাকে কিছু বলল না। সে অটোমেটিক্যালি নিজের ভিতর থেকে আত্মসূচনা আসবে, অপরপক্ষে আপনার প্রতি তার ভালোবাসাটা বেড়ে যাবে, যে স্বামী জানার পরেও আমাকে কিছু বলে নাই। নবীর হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো খাবার খেতে গিয়ে তার পছন্দ হতো না, তিনি স্ত্রীকে কিছু বলতেন না, তিনি এটা খেতেন না অথবা রেখে দিতেন, কিন্তু ওই ব্যাপারে তিনি ধমক দিতেন না। অথচ আমরা কিন্তু রান্না একটু যদি কম হয় তাহলে 12টা বাজায় দিব। এজন্য হাদিসে আছে, রমজান মাসেও যদি কোনো স্বামী সেই রকম বদমেজাজি হয় তাহলে স্ত্রী জিবাতে নিয়ে তার পরিমাপটা বোঝার জন্য জিবাতে নিতে পারে। চিন্তা করুন যে স্বামীর বদমেজাজি অবস্থার কারণে ওই হাদিসটা পর্যন্ত আছে। আমরা ওই জায়গা থেকে ফিরবো, আমরা তার সৌন্দর্য নিয়ে প্রশংসা করব। স্ত্রীর সামনে যদি অন্য স্ত্রী অন্য মেয়ের প্রশংসা করেন 12টা বেজে যাবে। উচিত হচ্ছে স্ত্রীর প্রশংসা করবে স্বামী। সেখানে আমরা স্বামীরা যেমন অন্য নারীর প্রশংসা ব্যস্ত, স্ত্রীরাও তার স্বামীর প্রশংসা না করে প্রতিবেশীর প্রশংসায় ব্যস্ত হয়ে যায়, যার কারণে পারস্পরিক দ্বন্দ্ব কলহটা লেগে যায়। আপনি যদি প্রশংসা করেন, তুমি সারাটা দিন বাড়িতে থাকো, সন্তান পালন করো, তুমি অনেক পরিশ্রম করেছো, দেখবেন কাজগুলো সেই করবে, কিন্তু আপনি আমি যদি একটু প্রশংসা করি সে আরো সতেজ হবে, কাজের প্রতি অ্যাক্টিভ হবে, পারস্পরিক ভালোবাসা তৈরি হবে, কোনো কষ্ট আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম লিনিসাইহিম। মুমিনের ঈমানটা পরিপূর্ণতা পায় সুন্দর তার চরিত্রের মাধ্যমে, তাদের ভিতরে যার চরিত্রটা সবচেয়ে উত্তম। আর ওয়া খিয়ারুহুম লিনিসাইহিম, আর পরিবারের তার সবচেয়ে পরিবারের ভিতরে উত্তম বা শ্রেষ্ঠ সে যে তার নারী তার স্ত্রীর কাছে উত্তম। মানে স্বামী
যদি তার স্ত্রীর কাছে সার্টিফিকেট পায় সবচেয়ে আমার স্বামী ভালো, তাহলে প্রকৃতপক্ষে সে ভালো। স্ত্রী যদি তার স্বামীর কাছে সার্টিফিকেট পায় যে তার স্বামী বলেছে তার স্ত্রী সবচেয়ে ভালো, তাহলে সে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটাই বোঝায়। 7 নম্বর পয়েন্ট হলো, একজন স্বামীর দায়িত্ব হচ্ছে আপনি তাকে পর্দার মধ্যে রাখবেন, তাকে দ্বীনি শিক্ষা দিবেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তার গোপন বিষয়গুলো প্রকাশ করবেন না। এর সাথে সাথে 7 নম্বরে তাকে একটু বাইরে ঘুরতে নিতে হবে, তাকে একটু খোলামেলা একটু আনন্দ দিতে হবে। আপনি যদি সারাক্ষণ 4 দেয়ালের মধ্যে রাখেন তাহলে সেও একটু বোরিং হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন। নবী আয়েশা সিদ্দিকাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন। একবার এক জায়গায় দব বাজছিল, মানে এক পেশি যে ঢোল ইসলামে যেটা বৈধ, আয়েশা সিদ্দিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এসে তিনি বসলেন, তাকে একটু আড় করে দেখার সুযোগ করে দিলেন। আমরাও যদি চেষ্টা করি আমাদের সপ্তাহে একদিন আমাদের চাকরি জীবন বা ব্যবসায়িক জীবন বা যেই কর্মের মধ্যেই থাকি না কেন, যখন একটু সুযোগ পাবো আমিও তাকে একটু 4 দেয়াল থেকে বাইরে একটু ঘুরতে নিয়ে যাব, একটা সুন্দর পরিবেশ দেব। যদি আমি সেই সুন্দর পরিবেশটা দিতে পারি তাহলে তার ভিতরও একটু যেমন চেঞ্জ আসবে, ভালো লাগা আসবে, স্বামী ভক্তি হবে তার প্রতি আসবে। আর এর পাশাপাশি সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন আমরাও ঠিক সেইভাবে শরঈ অনুযায়ী আমরা আমাদের স্ত্রীদেরকে বাইরে নিব। কিন্তু আমরা স্ত্রীদেরকে বাইরে নেই, কিভাবে নেই? ওই যে একটা সুন্দর এফজেডএস কিংবা মার্সিডিজ কিংবা সুন্দর একটা পালসার নিয়ে পিছনটা আরো উঁচু, স্ত্রীকে এমন একটা পোশাক পরায়, আজ তো ফ্রাইডে, আজকে আমার হলিডে, বিকালবেলা বের হতে হবে, পদ্মা নদীর ধারে যেতে হবে, তোমার সবচাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস যে শেষ জামানা এমন হবে যেই সময় পোশাক পরবে কিন্তু উলঙ্গ। আমাদের নারীরা, আমাদের দায়ুষ স্বামীরা, দায়ুষ বাবারা তাদের সন্তানকে নিয়ে, বাবার মাথায় টুপি থাকে, দাড়ি থাকে, পাঞ্জাবি থাকে, কিন্তু তার মেয়েটা তার সাথে যখন যায়, তার স্ত্রীটা তার সাথে যখন যায়, তার এমন পোশাক পরিয়ে নিয়ে যায় সবাই যেন তার দিকে চেয়ে থাকে। স্বামী হিসেবে আমি অনেক ভালো, সব কিছুতেই ভালো, কিন্তু স্ত্রীকে যখন বাইরে নিয়ে যাচ্ছি তার চুলগুলো খুলে, তার পোশাকটা খুলে, তার বক্ষ খুলে দিয়েছি জাতিকে দেখার জন্য আমি খুব ভালো স্বামী। আমরা জাহান্নামের পথ প্রশস্ত করে নিচ্ছি। এমনটাকে, এমন ঘুরতে যাওয়া, এমন হাসি মুখে কথা বলা, এটা নয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। স্বামী স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার পাবে, এটা স্ত্রীর হক। আমি তাকে খাবার দিচ্ছি, ভরণ পোষণ সব দিচ্ছি, আমি তার কৃতজ্ঞতা করছি, কিন্তু তার সাথে ভালো ব্যবহার করছি না, এটা হতে পারে না। আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি, তার সাথে নরম সুরে কথা বলি, দেখবেন এই সংসার এত দৃঢ় হবে, মরণ পর্যন্ত এই স্ত্রী কখনো কোথাও যেতে চাইবে না। আমি আমার মতামতগুলো যেন সব সময় তার উপরে চাপিয়ে না দেই। আমি আমার ভিতরে যে বিষয়টি আছে আমি সেটা করব, কিন্তু যদি আমি আমার স্ত্রীর সাথে মতামত নেই, আল্লাহ তো বলছেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম, পারস্পরিক মতামত নিয়ে কাজ করতে। আমার ফ্যামিলিতে আমার বাবা বড়, আমার মা আছেন, আমার স্ত্রী আছে, আমার সন্তানেরাও বড় হয়েছে, যখন কোনো একটি বিষয় করতে যাব, যদি সবাইকে নিয়ে সুন্দর করে আমরা পরামর্শ করে কাজ করি, দেখবেন আলহামদুলিল্লাহ ওই কাজের ভিতর বরকত আসবে। আমার স্ত্রী পারিবারিক বিষয়, যেটা স্বামী স্ত্রীর বিষয়, সেখানে যদি আমি স্ত্রীকে একটু প্রায়োরিটি দিই, তার মতামতটা শুনতে চাই, তাহলে দেখবেন সেখানে সুন্দর একটা অবস্থান তৈরি হবে। আমি যদি তার দাবিটা, স্ত্রী কি চায়, আমি তার দাবিটাকেও যদি শুনতে চাই, আমি নাও যদি দিতে পারি, সে যা দাবি করছে সেটা যদি আমি নাও দিতে পারি, তার দাবিটাকে যদি মূল্যায়ন করি, তাও দেখবেন ভালোবাসার জায়গাটা আরো সুন্দর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন মাজিদের ভিতরে একটা আয়াত আছে যে সুন্দর ব্যবহার করতে হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছেন তাদের সাথে সুন্দর আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন
ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলছেন তুমি যে বিষয়টা অপছন্দ মনে করছো, হতে পারে যে বিষয়টা তুমি অপছন্দ করছো আল্লাহ তাআলা এই বিষয়ের ভিতরে তোমার জন্য কল্যাণ রাখছেন। আপনি বিবাহ করেছেন, হয়তোবা তার চেহারাটা একটু কম, যেভাবেই হোক আপনি বিবাহটা হয়ে গিয়েছে, এখন আপনি অন্য নারীতে আসক্ত হতে যাচ্ছেন, বারবার তার চেহারা নিয়ে তাকে খোঁটা দিচ্ছেন। হয়তো সে একটু হাইটে কম, তার ফ্যামিলি অবস্থাগত দিক দিয়ে একটু কম, এই বিষয়গুলোতে যদি আপনি বারবার তাকে খোঁটা দিতে থাকেন, ডমিনেট করতে থাকেন, তাহলে সে মানসিকভাবে কষ্ট পাবে। আপনি দেখুন তার পরেজগারিতা, তার তাকওয়া, তার আমানতদারিতা, তার দিনদারিতা, তার কাছে যে আমানত আপনি রেখেছেন, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর যে আমানত, সেগুলোকে যদি সে সুন্দরভাবে রাখে, এই বিষয়গুলোর দিকে দেখেও আপনি অবশ্যই অবশ্যই তার সাথে সুন্দর ব্যবহার করবেন। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ভাইরা আমার, এই 8টি বিষয়, আরো অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলোর উপর আমরা খেয়াল রাখবো। আবারও শেষ কথা হিসেবে বলতে চাই যে একজন স্বামীর প্রতি স্ত্রীর অধিকার রয়েছে। আমরা যে অধিকার নিয়ে কথা বললাম, 8টি অধিকারের কথা বলেছি। 1 নম্বর অধিকার হচ্ছে স্ত্রীর নৈতিক ইসলামিক মূল্যবোধ তাকে আমরা শিক্ষা দিব। 2 নম্বর হচ্ছে স্ত্রীকে অর্থনৈতিক অধিকার দিব। 3 নাম্বার হলো স্ত্রীকে ভালোবাসা দিব, ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে স্বামীর কাছে তার। 4 নাম্বার হলো স্ত্রীকে আমরা আঘাত করব না, তাকে মারধর করব না, এই জায়গাটায় তাকে আমরা বুঝাবো, তার সাথে সহনশীল হব। 5 নাম্বার হলো স্ত্রীর গোপন বিষয়গুলো কখনো কোনোভাবে আমরা প্রকাশ করব না। 6 নাম্বার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, তার প্রশংসা করব। 7 নাম্বার হলো স্ত্রীকে আমরা একটু ঘুরতে নিয়ে যাব, তাকে একটু বাইরের অবস্থা, তার সাথে একটু সময় ব্যয় করব। ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে আমার স্ত্রীর সাথে কথা বলার সময় থাকে না। অনেক ফ্যামিলি আছে, সন্তান সকাল 8টায় চলে যায়, বাবা রাত্রি 1টা 2টায় বাসায় ফিরে 10টা পর্যন্ত ঘুমায়, সন্তানের সে জাগ্রত চেহারায় দেখতে পায় না। আবার বাবা ফিরে আসে রাত্রি 12টায়, সন্তান তখন আবার ঘুমিয়ে গিয়েছে। এমনও হয় স্ত্রীর সাথে কথা বলার সময় পায় না, আসে, খাওয়া দাওয়া করে, গোসল করে, ঘুম যায়, চলে যায়, আবার ঘুম থেকে উঠে তার ল্যাপটপ ইত্যাদি নিয়ে আবার ব্যবসা বাণিজ্যে চলে যায়। আমরা এমন করব না, স্ত্রীকে অবশ্যই সময় দিব। 8 নাম্বার হচ্ছে তার সাথে সুন্দর ব্যবহার করব, যেন আমাদের পারিবারিক সুন্দর একটি সমৃদ্ধশালী একটি ইসলামিক পরিবার গঠন হয়। এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।